দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করতে যাচ্ছি। সেটি হলো আমাদের গাছে আমার গাছে অনেক পেয়ারা আসছে। এই পর্যন্ত পেয়ারা তেমন খাওয়া হয়নি, তো ভাবলাম আজকে মাখিয়ে সুন্দরভাবে সবাই মিলে পেয়ারা খাবো, কারণ আজকের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে। এই জন্য ওই যে উপরে দেখতে পাচ্ছেন আমার গাছ, তো ওই গাছের থেকে এখন পেয়ারা পারবো, তারপরে আপনাদের সাথে কিন্তু মাখাবো। আপনারা কোথাও যাবেন না, আমার সাথেই থাকবেন। ওই যে দর্শক বন্ধুরা দেখেন কত সুন্দর সুন্দর পেয়ারা, আপনাদের একটু দেখাই কাছের থেকে। ওই যে দেখেন আরও অনেক আছে এরকম পেয়ারা। তো এই পেয়ারাগুলোই আজকে মাখিয়ে আপনাদের সাথে খাবো। সেই পর্যন্ত কিন্তু আপনারা কোথাও যাবেন না, সাথেই থাকবে। তো এই যে দর্শক এখন এই যে পেয়ারা পড়তেছে ঢাস ঢুস করে, দেখেন। ওয়াও ওয়াও, এই যে 3টা অলরেডি হয়ে গেছে। বেশি মাখাবো না, যেহেতু একা একা খাবো। সত্যি নিজের গাছের পেয়ারা, কেমিক্যাল মুক্ত পেয়ারা খেতে মজাই আলাদা। তো আপনারা আজকের ভিডিওটা কিন্তু পুরো দেখবেন। আচ্ছা, হয়ে গেছে দর্শক বন্ধুরা পেয়ারা পাড়া। এখন যাব মূল কাজে। এই যে দেখতে পারলেন আমি গাছে থেকে পেয়ারা পাড়ে নিয়ে আসলাম আপনাদের সাথেই। কিন্তু এখন এই পেয়ারাটা খুব সুন্দর করে ধুবো এবং পেয়ারাটা সুন্দর করে মাখাবো। আপনারা কিন্তু দেখবেন আর খাওয়ার জন্য অপেক্ষা করবেন, ঠিক আছে? তো প্রথমেই আমি পেয়ারাটা মনে করেন যে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। মানে বুঝতেই পারতেছেন বৃষ্টি মিষ্টি হয়েছে, ময়লা টয়লা তো রয়েছে, ঠিক আছে? পেয়ারাটা আগের দিন ধুয়ে নিতে হয়, ধুয়ে নিলে পরে সুন্দর দেখা যাবে। মানে জানি না পোকা আছে কিনা, কারণ পোকা হয়ে গেছে পেয়ারা, বুঝছেন? প্রথমে এটা কাটি দেখি কি হয়, আপনারা দেখেন। তো এই যে দেখেন আমি দিলাম একটা ফ্রেশ। আপনারা আবার বলতে পারেন যে বটি নেই তোমাদের, কাঁচি দিয়ে কাটতেছো। আসলে বটি আছে কিন্তু খুঁজে পাচ্ছি না, বিধায় এই কাঁচিটা দিয়ে এখন কাটা শুরু করেছি। দেখেন সুন্দর করে পেয়ারার চুচাটা ছাড়িয়ে নিচ্ছি, অপেক্ষা করুন। দেখেন দর্শক বন্ধুরা একবারে কেমিক্যাল মুক্ত পেয়ারা। এই পেয়ারা আবার বেশি দিন থাকে না, পোকা হয়ে যায়, মানে নাই বড় হতেই পোকা হয়ে যায়, বুঝছেন? দেখেন আমি আপনাদের কাইটে দেখাই, আপনারা দেখেন পোকা আছে আমি নিশ্চিত। দেখেন পেয়ারার অবস্থা। দর্শক বন্ধুরা পেয়ারা খাবেন, ঠিক আছে, দেখে শুনে খাবেন, বুঝছেন? এটা বাতিল, এটা ফেলে দিতে হবে। দেখি সরে, এটা বাতিল। এখন আর একটা জানি না আমি মাখায় খাইতেই পারবো কিনা। এটা ছোড়ার পর দেখি এটার আবার কি অবস্থা। এটা দর্শক এদের এটাও কাটতেছি, জানিনি এটি আবার কেবা। ওয়াও, এটি খুব সুন্দর। এটি কাটার আগে কিন্তু ক্যামেরাম্যান আমার অনেক গাল পাড়ছে যে খালি পোহা দেখাচ্ছি। ক্যামেরাম্যান দেখাই যে ক্যামেরাম্যান, হ্যাঁ আমার তো গাল পারলু, দেখে কি সুন্দর। এখন মানে এরকম পেয়ারাই মাখালে সে টেস্ট হয়, তাই না সুকি? তো আমি এখন কুচি কুচি করে কেটে নিব। প্রিয় দর্শক আপনারা কিন্তু খাবেন, চলে আসবেন খাইতে চাইলে। একবারে কেমিক্যাল মুক্ত পেয়ারা, বুঝছেন? মানে এটা একটু নরম হয়ে গেছে, ঠিক আছে, কারণ বেশি পাকি গেছে, তাই না? বেশি পাকি দেয়, নরম হয়ে গেছে। যাই হোক, মাখাই আজকের প্রচেষ্টা। বন্ধুরা মানে কাশি দিয়ে কোটাই যাচ্ছে না, মানে সমস্যা হচ্ছে। তারপরে এখন কষ্ট করে কোটা লাগতেছে। যারা যারা আমাদের বাড়িতে বেড়াতে আসবেন তাদের পোকা পেয়ারা রেসিপি বানা দেবো, বুঝছেন? পোকা না, আসলে সব পেয়ারাই পোকা না, যেগুলা পাকি গেছে ওইগুলা পোকা। এমনিতে এই পেয়ারাগুলো এত মিষ্টি, যারা খাইছে তারাই বলতে পারবে। আমি তো পেয়ারার দাওয়াত সবাইকে দিছিলাম যখন। এখন এই যে আদল লেগে গেছে, আদল মানে বৃষ্টি হচ্ছে, সেই জন্যই মনে করেন যে পোকা ধরে গেছে গাছে, কারণ বৃষ্টির পানিতে জমে জমে পোকা হয়ে গেছে। তো আপনারা সবাই চলে আসবেন আমার সাথে এভাবে, যারা যারা আমাদের বাড়িতে আসতে চান চলে আসবেন। পেয়ারা মাহানি খাবি আসি, মানে এমন বিপদেই পড়েছি, এখন না পারতেছি শরীর যাবেন, না পারতেছি খাইবেন, মনে করছেন কি করবো কোন? এখন কুটাই লাগতেছে। দেখেন এখন শেষের পেয়ারাটা কাটবো, দেখি কি হয়। সব পেয়ারা তো মনে হয় যে দেখলাম কাটি কাটি। ও রে দর্শক, এটিও বাতিল, বুঝছেন? তো যাই হোক, এগুলো হলো, কখনো কাটার পরে পেয়ারা ধুবেন না,
মানে অনেকেই বলে এটার নাকি সমস্যা বা কোনো কিছু হয়। যাই হোক, অনেক কথা বলছি, এখন মনে করেন যে মাখাবো আর আরামসে খাবো, সেই স্বাদ, বুঝছেন? আমি মাখানির আগেই করলাম সেই স্বাদ। তো এখানে যে মশলা থুইছিলাম এখানে, আরে বেশি হয়ে গেল মনে হয়। যাই হোক, এত দেওয়া যাবে না, কারণ লবণটা বেশি দিছে মশলার মধ্যে। তো এখন একটু তেল দিব, মানে তেমন কিছু নাই আমাদের, যেটা তেমন কিছু নেই, যা আছে তাই দিয়ে মনে করেন এখন মাহা বসান দেব, বুঝছেন? বসান দেবো আর ক্যামেরাম্যানের লোভ জাগবি, ক্যামেরাম্যান সেইরকম খায়ার, বুঝছেন রাগি। এই দেখেন দর্শক বন্ধুরা, দেখেন এখন মাখাচ্ছি ফাইনালি। দর্শক যারা যারা খাবেন তাড়াতাড়ি কিন্তু কমেন্ট করবেন। আপনারা মনে করেন যে খাওয়া তো দেখতে পারেন না, আবার অনেকেই আছেন, তবে আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি, বুঝছেন? তো দেখেন কালারটা কি আসলো, বুঝছেন? এই যে দেখেন, আপনাদের দেখাই, এখন খাই, বিসমিল্লাহ বলে খাই, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। সাতটা বাবা, দর্শক অরিজিনালি বেশি কিছু তো দিই নেই, নাই যদি এত স্বাদ হয়, আর যদি দিতাম তাহলে কত স্বাদ হইতো। ক্যামেরাম্যান কি অবস্থা? ও চুরি করতেছে, তাহলে কম তো দেখি। দর্শক দেখেন, ওরে বাবা, খাবেন? স্বাদ। যাই হোক দর্শক বন্ধুরা, আপনারা তো দেখলেন আমি পেয়ারা মাখায়া খেলাম। এবার আপনাদের এই পেয়ারা মাখা খেতে খেতে ঝাল ঝাল কণ্ঠে একটু গান শোনাই নাকি? রাগ কইরো না মনের মানুষ, মাপ কইরা দাও আমারে, মনের ও মন্দিরে থাইকা ভালোবাসি তোমারে। রাগ কইরো না মনের মানুষ, মাপ কইরা দাও আমারে, মনের ও মন্দিরে থাইকা ভালোবাসি তোমারে। আমি মাছ তুমি বড়শি, আমি মাছ তুমি বড়শি, টান দিলে আসিব তোমার ওই চরণ তলে, গলে গলে কাঁদব। তুমি যা বলবা সব কথা রাখিব, প্রয়োজনে তোমায় আমার মাথায় তুলা নাচব। তুমি যা বলবা সব কথা রাখিব, প্রয়োজনে তোমায় আমার মাথায় তুলা নাচব। আপনারা যদি খেতে চান আপনাদের বাড়িতে নিয়ে যাবেন, আমাদের বাড়িতে আসি নিয়ে যায়, আপনারা নিজের হাতে মাখিয়ে খাবেন, বুঝছেন? যাই হোক দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে মতামত কমেন্ট বক্সে জানাবেন, এবং পেয়ারা খাইতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।